স্যার, শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার হলেন। এতদিন তাহলে কোন নেতার ছত্রছায়ায় ছিলেন? একজন নেতা, এক এবং অদ্বিতীয়। পশ্চিমবঙ্গে যার অনুপ্রেরণা ছাড়া এখানে গাছের পাতা নড়ে না, এখানে বাঘে গরুতে এক ঘাটে জল খায় না, এখানে পুলিশ এবং শাহজাহান তারা একে অপরের বিরুদ্ধে কাজ করতে পারে না। যে নেতার কথা ছাড়া শেখ শাহজাহান আজকে গ্রেপ্তার হতে পারতেন না, সেই একমাত্র নেত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তার ছত্রছায়ায় তিনি ছিলেন, আছেন। ওই ছত্রছায়া থেকে বার করতে হবে। আসলে শাহজাহানের গ্রেপ্তারিতা একটা বড় নাটক। ইডির ওপর হামলার 56 দিন পর অবশেষে গ্রেফতার হলেন শেখ শাহজাহান। স্যার, প্রশ্নটা হচ্ছে, একজন ছিঁচকে মাস্তানকে গ্রেফতার করতে যদি এত সময় লাগে, তাহলে রাঘব বোয়ালদেরকে পুলিশ ধরবে কেন? কাকে রাঘব বোয়াল বলছো? সেই নেতা রাঘব বোয়ালকে যারা ব্ল্যাকমেল করে, এরকম নেতার নাম শেখ শাহজাহান। রাঘব বোয়াল যদি তাকে ব্যবহার করে বিভিন্ন কাজ করিয়ে থাকেন এবং সেটা যদি তদন্তের বিষয় হয়, তাহলে সেই রকম একটা নেতার নাম শেখ শাহজাহান। কেন মনে করছো কি ছিঁচকে মস্তান? ছিঁচকে মস্তান সে যাকে পুলিশ গ্রেপ্তার করে, যে আসামি বা অভিযুক্ত ব্যক্তি 56 দিন পুলিশের নাকের ডগায় ঘুরে ফিরে বেড়ালো, যে ব্যক্তিকে সবাই দেখতে পেল, যে ব্যক্তির জন্য 56 দিন পশ্চিমবাংলার রাজনৈতিক বাজার গরম নরম সব হয়ে গেল, সেই ব্যক্তিকে তুমি ছিঁচকে মস্তান যদি বলো, তাহলে তো ছিঁচকে মস্তানের সংজ্ঞা বদলে দিতে হবে। আসলে বললাম, প্রথম প্রশ্নেই আমি উত্তর দিয়েছি। শেখ শাহজাহান এই পশ্চিমবাংলার সমস্ত ক্রিমিনালদের যিনি সুরক্ষা দিয়ে চলেছেন, সেই পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তার নির্দেশেই এতদিন ধরে লুকিয়েছিলেন, তার নির্দেশেই তিনি গ্রেপ্তার হয়েছেন। বসে শাহজাহানকে গ্রেপ্তার না করলে যে কোনো কিছু ভালো মন্দ ঘটে যেতে পারে। যখন তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তার যে জেস্টার, তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে, তাতে কিন্তু মনেই হচ্ছিল না যে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বলা হয়েছে শেখ শাহজাহান দেখো কালকে হয়তো উডবার্নে কি আছে, ওখানে চলে যাবে। পশ্চিমবঙ্গে ক্লিয়ার করিডোর, এখানে প্রতিবাদী মানুষ জেলে যায়, মমতার চটি চাটারা জেলে যায় না, মমতার চামচেরা জেলে যায় না, ভাঁড়গুলো জেলে যায় না। ভাঁড়গুলোকে বসিয়েছে তৃণমূল ভবনে। আজ ভাঁড়েরা সাংবাদিক সম্মেলন করেছে, ব্রাত্য বসু, তারপর কিসব লাইন দিয়ে ভাঁড়গুলো বসে। হ্যাঁ, ওই হীরক রাজার দেশে দেখেছো তো, সবাই জি উজুরি করছে। এরা জেলে যাবে না, জেলে যাবে প্রতিবাদ করলে। সন্দেশকারী থেকে নিরাপত্তা সর্দারকে নিয়ে গেল, এই হচ্ছে বিরোধী দল করলে নওশাদ সিদ্দিকীকে নিয়ে যাচ্ছে। এটা ভয়ঙ্কর। স্যার, শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, এবং তার মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে এবং ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে। থেকে নামও বাদ চলে গেছে, শাহজাহানের নাম বাদ গেছে, এরকম ঘটনা ঘটেছে। চার্জশিট থেকে নামও বাদ গেছে, শাহজাহানের নাম বাদ গেছে। তো এটা স্বাভাবিক। আমি যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, এর একটাই সোর্স। পশ্চিমবঙ্গে যেদিন এই সরকার ক্ষমতায় এসেছিল, তার কয়েক মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা দেখিয়ে দিয়েছিলেন যে ভবানীপুর থানায় গিয়ে ক্রিমিনাল অ্যান্টিসোশ্যালদের ছাড়ানোর জন্য তৃণমূলের আর কোনো নেতা নয়, রাজ্যের স্বয়ং পুলিশ মন্ত্রী চলে যেতে পারেন। এটা ভয়াবহ। স্যার, গতকাল আদালতের থেকে বলা হয়েছিল যে শতপ্রণোদিত মামলা দায়ের করার কথা, এবং একই সঙ্গে বলা হয়েছিল যে ইডি, সিবিআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কেউ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। এবার এই মামলার মধ্যে ইডি, সিবিআইকেও যেহেতু গ্রেফতার করবার ক্ষমতা দিয়ে দেওয়া হলো আদালতের পক্ষ থেকে, সেজন্যই কি চাপে পড়ে তড়িঘড়ি শাহজাহানকে গ্রেফতার? সিবিআইয়ের ভয় পেয়েছে, সিবিআইয়ের ভয় খানিকটা পেয়েছে। সিবিআই যদি ফাট করে তুলে নেয়, তখন তো অনেক কিছু বেরিয়ে যেতে পারে, আর এটা বেরোবেই। নিরাপত্তা সর্দার তো বলেইছেন যে শাহজাহান, তার কাছে অনেক তথ্য আছে, যে তথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নাম জড়াবে। এই রেশন কেলেঙ্কারি, মানুষের খাবার মারা মুখ্যমন্ত্রী, গরিব মানুষের জন্য যে খাবার, এই খাবারটাকে লুট করে খেয়েছে মমতা, এইরকম একটা মুখ্যমন্ত্রী।
কুণাল ঘোষ বলেছিলেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে এবং 3 দিনের মধ্যেই গ্রেফতার হবে। ইররিলেভেন্ট ফ্যাক্টর তাদের নিয়ে আলোচনা করবেন না, ওটা যা বলেছে নেত্রী তাই বলছি, ওর কথা বাদ দিন, বাকি অন্যদের নিয়ে বলুন। স্যার আপনি বলেন যে এই গ্রেফতারিটা সম্পূর্ণ নাটক, তার মানে পুলিশ আগে থেকেই জানতো কোথায় আছে শাহজাহান? জানতো না, পুলিশ সব জানতে পারছে। সন্দেশখালীতে 67-68 কিলোমিটার দূর থেকে নওশাদ সিদ্দিকে গিয়ে ঝামেলা করবে এটা জানতে পেরে তাকে অ্যারেস্ট করছে। বাঁশডোলি থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে ফেলছে। পুলিশ জানতে পেরে যাচ্ছে শুভেন্দু অধিকারী কোথা থেকে ওখানে ঢুকবে, ঢুকে গিয়ে কী করবে সেটা জানতে পেরে যাচ্ছে। পুলিশ জানতে পেরে যাচ্ছে বিরোধী দল যে যা করছে সে কী করবে না করবে তাকে বাধা দিতে হবে। শেখ শাহজাহানটাকে জানতে পারছে না। আমার বক্তব্য হচ্ছে মমতা রাজ যে কি ভয়ঙ্কর মাফিয়া রাজ আজকে পশ্চিমবঙ্গবাসী দেখছে এবং বিহার উত্তরপ্রদেশকেও হার মানিয়ে দিচ্ছে এই মমতার মাফিয়া রাজ পশ্চিমবঙ্গে। শেখ শাহজাহানের যে গ্রেফতারি সেটাকে কিন্তু তৃণমূল বলছে যে রাজধর্ম পালন করা হলো, কি বলবেন? রানী ধর্ম পালন করেছেন। এখানে তো সিআরপিসি চলে না, এখানে মমতা পিসি চলে, এটাই হচ্ছে সমস্যা। মমতা পিনাল কোড এবং এখানে যেটা চলে সেটা হচ্ছে মমতা প্রসিডিউরাল কোড, এইরকম চলে। এবার এই জায়গায় দাঁড়িয়ে রাজধর্ম পালন যদি করার হতো আগেই করত। দিনের পর দিন সন্দেশখালীর মা বোনেদের শাহজাহান যখন রাত্রের পর পিঠে করতে রাখতেন তখন পুলিশ কী করছিল? দিনের পর দিন যখন গরিব মানুষের ক্ষেতমজুরদের ভূমিহীন কৃষকের জমি যখন শাহজাহান দখল করে নিচ্ছিল তখন পুলিশ কী করছিল? রাজধর্ম পালন করতে গেলে প্রতিনিয়ত সেটা পালন করে যেতে হয়। একদিন হঠাৎ ঘুম থেকে উঠলে দিদি নম্বর 1-এ গিয়ে একটুখানি হাত ঘুরিয়ে নাচলেই রাজধর্ম পালন করা হয় না। ওটা দিদি নাম্বার 1-এর টিআরপি বাড়াতে সাহায্য করে অথবা অন্য কোনো দিদির টিআরপি বাড়াতে সাহায্য করে, তাতে সন্দেশখালীর মা বোনেদের কোনো উপকার হয়নি, উপকার হতে পারে না। ওই মুখ পশ্চিমবাংলার মানবাধিকারের বিরুদ্ধে, পশ্চিমবাংলার জনগণের অধিকার বিরোধী, বর্গাদারের অধিকার বিরোধী, গরিব চাষির অধিকার বিরোধী, এমনকি বললাম মানুষের রেশন মানুষের খাবার, ওই খাবার মেরে যারা খায় ওদের মুখের গ্রাস যতক্ষণ না মানুষ কেড়ে নেবে ততক্ষণ ওদের শান্তি হবে না। এবং সেই কথাটাকেই আবার মনে করতে হবে। সন্দেশখালী আবার দেখাচ্ছে সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা ছিল আদিম হিংস্র মানবিকতার, যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, সেই রকমভাবেই কিন্তু এই মুহূর্তে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অরাজকতার যে প্রশাসন চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, অন্ধকার রাজত্ব, তাকে ছিন্ন করে পরাস্ত করে মানুষকে জয়ী হতেই হবে। স্যার শাহজাহানের গ্রেফতারে আইনি বাধা ছিল এটা কিন্তু বলছে এডিজি। আমি শুনলাম সকালে, আনফর্চুনেট যে এইরকম একজন এডিজি সাউথ বেঙ্গলের জায়গা থেকে বসে তিনি এই কথাটা যে নিজের কথা বলেছেন এরকম আমার মনে হয় না। ওকে ওর যিনি কর্তা ব্যক্তি তাদের কথাই বলতে হয়েছে। উনি বারবার বলছিলেন ওই কথাটা আইনি বাধ্যবাধকতার জায়গাটা। আইনি বাধ্যবাধকতাটা কোথা থেকে উনি বাধ্য ছিলেন আমার মনে হয় উনি আদালতকে জানাবেন। আর আদালতকে যদি উনি না জানাতে পারেন যে চিফ জাস্টিস ঠিক না এডিজি ঠিক নাকি মাঝখানে যে ওই কচি খোকা বলে গেল সে ঠিক, এই জিনিসটাকে ঠিক করার দরকার আছে। আমার মনে হয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে যদি বিধানসভায় ডেকে পাঠানো হয়, তিনি বিধানসভার একজন, উনি যেতেই পারেন, যে কোনো প্রসিডিংয়ে উনি অংশ নিতে পারেন, ওনার বক্তব্য রাখতে পারেন, উনি ক্ল্যারিফাই করবেন কোনটা ঠিক। কারণ যেহেতু উনি ওই কোট আনকোট বলেছেন যে আইনি বাধ্যবাধকতা, এই জায়গাটা কি সেটা আমার মনে হয় সরকারের যিনি প্রধান আইনি উপদেষ্টা রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি বিধানসভার সামনে প্রকাশ করুন, পরিষ্কার করে দিন। স্যার একটা শেষ প্রশ্ন করব, জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে আজকে সকাল থেকেই দেখা গেছে বিরাট পুলিশ বাহিনী ছিল। সকালে তোমার বাড়িতেও যেতে পারে। এটা আমরা খবর করছি 21 শতাব্দীর ভারতে, এবং এটা আমাদেরকে আবার ভাবাচ্ছে যে আমাদের ভারতে ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্স যে নেমে গেছে, ভারতের ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্স যে নেমে গেছে। কখনো দিল্লিতে নিউজ ক্লিক্সের এডিটর প্রবীর পুরকায়স্থকে সকালবেলা গিয়ে দিল্লির পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, কখনো পশ্চিমবঙ্গের রিপাবলিকের রিপোর্টার সন্তু পানকে সন্দেশখালী থেকে হিরির করে টানতে টানতে তুলে নিয়ে যায়, কখনো এই পশ্চিমবঙ্গে সৌম্য ব্যানার্জি, শফিকুল এদেরকে পর্যন্ত তুলে নিয়ে যায়, কখনো
বাকি যারা ইউটিউব চ্যানেল চালায়, আমার ধারণা তোমাদের চ্যানেলে পেয়েছেন, তোমরাও পেতে পারো কালকে, এরকম একটার পর একটা নোটিশ দেওয়া হতে পারে, গ্রেপ্তারও করা হতে পারে। এবং দিনের শেষে দাঁড়িয়ে যারা সত্যি কথা বলবার চেষ্টা করছে তাদের কি, এবং সুমন দে তিনি একটি চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি যে শোগুলি করছেন সেই শোগুলো তিনি পরিচালনা করেন, তার বিরুদ্ধে একটা কমপ্লেন হাইকোর্ট সেদিনকে স্টে করে দিলেন এবং এটা বললেন, হাইকোর্ট যে রিমার্কসগুলি করলেন, মন্তব্যগুলি করলেন, সেই মন্তব্যগুলো শুধু তির্যক নয়, সেগুলো অত্যন্ত অত্যন্ত রূঢ় রাজ্যের যে সরকার সেই সরকার সম্পর্কে। কিন্তু তারপরে ওই সরকারের কোনো শিক্ষা হলো না। ওদের পাপের বোঝা আমরা বহন করে নিয়ে যাচ্ছি। তোমাদের মতন সাংবাদিকদেরকে জেলে যেতে হচ্ছে, সাংবাদিকদের বাড়িতে ধস্তাধস্তি করা হচ্ছে, তছনছ করা হচ্ছে। আমি দেখছিলাম প্রকাশ সিনহার বাড়িতে তার স্ত্রী সম্ভবত বলছিলেন যে কিছুই পায়নি, কিন্তু সকাল থেকে এসে গোটা বাড়িতে তছনছ করলো পুলিশ। কেন করলো? জবাব দেবে না? জবাব তো দিতে হবে রাজীব কুমারকে, জবাব তো দিতে হবে সুপ্রতিম সরকারকে, জবাব তো দিতে হবে যে গোটা পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসনের যে মাতব্বর মুখ্যমন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী আছে, তাকে যে কেন তুমি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এতটাই গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক গণতন্ত্রে, যে স্বাধীনতায় হস্তক্ষেপ হওয়ার অর্থ হচ্ছে গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার রাস্তাকে প্রসারিত করা। এই মুহূর্তে প্রসারিত নয়, গণতন্ত্র নেই। ডেমোক্রেসি ইজ ডেড, ডেমোক্রেসি ইজ ডেড, ডেমোক্রেসি ইজ ডেড ইন ওয়েস্ট বেঙ্গল।